দি 100-এর দ্বিতীয় ম্যাচ যেখানে মোকাবেলা করবে সাউদার্ন ব্রেভ, তারা লড়বে ওয়েলস ফায়ারের সাথে। ম্যাচটা অনুষ্ঠিত হবে 22 জুলাই বাংলাদেশ সময় রাত 11:30টায়। ম্যাচটা অনুষ্ঠিত হবে সাউদাম্পটনের রোজ বোলে। ম্যাচের কমপ্লিট অ্যানালাইসিস করবো, তবে তার আগে বলে নিচ্ছি যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করবে, ভিডিওতে লাইক করবে, আর পুরো ভিডিওটা কিন্তু না টেনে দেখতে হবে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে এই দুই দলই তারা একেবারে নতুন কিন্তু শুরু করছে। দুই দলের অনেক প্লেয়ার পরিবর্তন হয়েছে, ক্যাপ্টেন পরিবর্তন হয়েছে, অনেক কিছু হয়েছে। অতএব এই সিজনটা তারা নতুনভাবেই শুরু করতে চাইবে এবং এই দুই দলের জন্য এটা প্রথম ম্যাচ। সাউদাম্পটনের রোজ বোল, সাউদাম্পটনের নিজেদের মাঠে খেলা, সেটা একটা বড় বেনিফিট আছে। এই দুই দল এখন পর্যন্ত তারা মোকাবেলা করেছে 9 বার, তার ভিতরে 8 বার জিতেছে কিন্তু এই সাউদার্ন ব্রেভ এবং একবার জিতেছে ওয়েলস ফায়ার। এবং এই মাঠে অর্থাৎ সাউদাম্পটনের মাঠটাতে মোটামুটি কিন্তু রান আসে। রাতের খেলা, ফ্লাড লাইট ইস্যু আসবে এবং আপনি সবসময় ফলো রাখবেন যে এই ম্যাচের আগে কিন্তু আবার মেয়েদেরও একটা ম্যাচ আছে। সো সেম পিচে খেলা হয় কিনা, সেম পিচে খেলা হলে একটা ব্যাপার, আর নাহলে আলটিমেটলি এই মাঠে অ্যাভারেজ রান 142, সর্বোচ্চ রান চেঞ্জ হয়েছে 153। এবং এখানে কিন্তু মোটামুটিভাবে বলা যায় পরে ব্যাট কিন্তু একটা ভালো বেনিফিট পায়। 9টা ম্যাচে আগে ব্যাট জিতেছে, 12টা ম্যাচে পরে ব্যাট জিতেছে এখন পর্যন্ত এই 100-এর ছেলেদের। অতএব সেক্ষেত্রে আপনি টসে জিততে পারেন, পরে ব্যাটিং যদি করতে পারেন সেটা দলের জন্য ভালো। দুই দলই তাদের টিম কম্বিনেশনের ব্যাপার স্যাপার আছে, সেই হিসেবে আমার মনে হয় টসে জিতে পরে ব্যাট করাটা ভালো। কিছুটা ডিউ আসলেও আসতে পারে, সাউদাম্পটনে মাঝে মাঝে এটা আসে, এখন সেটা একটা বিষয় থাকবে। অতএব সেইটা মাথায় রেখে আপনি টসে জিতে পরে ব্যাটিং করবেন। এবার যদি আমি একটু এই মাঠের কথা বলি, এখানে মোটামুটি 61% টাইমে পেসারও উইকেট পায়, 39% টাইমে স্পিনারও উইকেট পায়। গত সিজনেও দুবার খেলা হয়েছে, দুইবারই সাউদার্ন ব্রেভ জয়লাভ করেছে এবং এই মাঠে কিন্তু ভালো রেকর্ড আছে সাউদার্ন ব্রেভের। সাউদার্ন ব্রেভ 60% টাইমে এই মাঠে জয়লাভ করে। ওয়েলস ফায়ার তারা কিন্তু এখন পর্যন্ত 4টা ম্যাচ খেলেছে এই সাউদাম্পটনের রোজ বলে, 4টা ম্যাচে তারা পরাজিত হয়েছে। অতএব সেটা তাদেরকে একটা ব্যাক অফ মাইন্ডে নেগেটিভ একটা ব্যাপার তৈরি করবে, কোনো সন্দেহ নেই, যেহেতু এখন সবই ডাটার উপর চলে। সো সেটা একটা বিষয়। যেহেতু দুই দলের এটা প্রথম ম্যাচ, অতএব দুই দলের একটু প্রবাবল এলিভেনটা নিয়ে একটু কথা বলি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে প্রবাবল এলিভেন কেমন হতে পারে। সাউদাম্পটন ব্রেভ তাদের প্রবাবল এলিভেনের ভিতর আছে জিমি স্মিথ উইকেট কিপার, মাইকেল পেপার দুর্দান্ত খেলেন, বিশেষ করে এই টি-20 ব্লাস্টে এই ধরনের মাঠে তার যথেষ্ট খেলার অভিজ্ঞতা আছে। টম আবিল সামারসেটের প্লেয়ার, দুর্দান্ত ব্যাটিং করেন। ক্রিশ্চিয়ান স্টাপস রিসেন্ট তার ফর্মে একটু দুর্বলতা আছে, কিন্তু তিনি ভালো খেলেন, বিশেষ করে অনেক দিন লম্বা একটা সময় তিনি এই ভাইটাল টি-20 ব্লাস্টে খেলেছেন, অর্থাৎ তার দিকে একটা নজর থাকবে, যদি ফর্ম একটু ডাউন আছে। ডেভিড মিলার বয়স হয়েছে, ফর্মেরও ব্যাপার আছে, কেমন করেন দেখার বিষয়। নিখিল চৌধুরী রিসেন্টলি তিনি এমএলসি খেলেছেন, অতএব তার ব্যাটিংটাও খারাপ না, এখন ভালোই চলছে। মার্কাস স্টয়নিস নজর থাকতে হবে, কারণ মোটামুটি বোলিং ব্যাটিং দুই জায়গায় তিনি ভালো করেন এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু করতে পারেন। খুব যে বেশি রেগুলার রান পান তেমনটা না, তবে অনেক বড় বড় ক্রিটিক্যাল টাইমে তিনি ভালো খেলে ফেলেন। ক্যাপ্টেন হিসেবে এই দলটাতে আছেন কিন্তু ক্রিস জর্ডান, যথেষ্ট অভিজ্ঞ বলার, লোয়ার অর্ডারে কিছুটা ব্যাট করতে পারেন, ডেথ বোলিং ভালো করেন। এবং এই দলটাতে ড্যানিয়েল ওরেল অথবা জফরা আর্চার, যদি এই দুজনের ভিতরে হিসেব করা হয় তাহলে আমার মনে হয় জফরা আর্চার কি হয়তো খেলাবে, বাট ড্যানিয়েল ওরেলও খারাপ অপশন না, মোটামুটি ভালো বল করেন, বিগ ব্যাশও রেগুলার বল করেন। আদিল রশিদের মতো লেগ স্পিনার আছে, লুক উডের মতো পেস আছে। অর্থাৎ টিমটার কম্বিনেশন যে একেবারে খারাপ তেমনটা না। ব্যাটিংয়ে কিছু আননোন ফেজ আছে, বাট আননোন ফেজ হলেও এরা কিন্তু আবার এই ভাইটালিটি টি-20 ব্লাস্টে রেগুলার খেলা মানে প্লেয়ার, অতএব সেটা একটা বিষয় আছে। আর ওয়েলস ফায়ার টিমটাতে সেখানে তাদের অধিনায়ক হচ্ছে ফিলিপ সল্ট, রিসেন্ট ফর্ম খুব বেশি একটা ভালো তার না। ইংল্যান্ড সিরিজে তিনি মানে অনেকটাই সার্ভাইভ করেছেন। ম্যাট শট দুর্দান্ত স্পিন করতে পারেন, ব্যাটিংয়ে ভালো, এবং রিসেন্টলি এমএলসিতে তিনি সান ফ্রান্সিসকো ইউনিকর্নের ক্যাপ্টেন ছিলেন, দারুণ সেঞ্চুরি করেছেন, ব্যাটে ফর রান আছে। জয় রুট তিনি কিন্তু রেগুলার স্ট্রাইক রোটেট করে খেলতে পারেন, ইংল্যান্ড সিরিজে দুর্দান্ত খেলেছেন। রচিন রবীন্দ্রা এমএলসিতে কিছুটা অন অফ ফর্মে ছিলেন, খুব বেশি রান পাননি। আর টম ক্যালিক্যাট মানে একেবারে বাজে ফর্মে আছেন, এবং তার ফর্ম আমরা সামারসেটে হয়ে দেখেছি, বাজে মানে কঠিন লেভেলে বাজে। এই দলটাতে তিনি আছেন। জর্ডান কক্স কিছুটা রান পান, মার্কো জনসনের মতো অলরাউন্ডার পেসার আছে, ক্রিস ওকস আছে, এছাড়াও স্যাম কুক অথবা জর্ডান ক্লার্ক অথবা ডিলন পেনিংটন। আমার মনে হয় এখান থেকে স্যাম কুককে নেওয়া হচ্ছে, স্যাম কুকের রিসেন্ট পারফরমেন্সটা ভালো। লোকি ফার্গুসন আছেন যিনি এমএলসিতে ভালো বল করেছেন, এবং জাফর চৌহান। এখন আপনি যদি এখানে দেখেন তাদের পেস ইউনিটটা মোটামুটিভাবে নট ব্যাড, খারাপ না, কিন্তু তাদের স্পিন ডিপার্টমেন্টে কিন্তু কিছুটা দুর্বলতা আছে, বলা যায় ভালো স্পিনার কিন্তু নেই। এই ব্যাটিংয়ে যদি আপনি বলেন, ব্যাটিংয়ে হার্ড হিটার আছে অনেক, এবং আর্লি উইকেট পড়ে গেলে মিডল ওভারে ধরে খেলার মতো প্লেয়ার আছে, কিন্তু ওই সাউদার্ন ব্রেভের মতো কিন্তু মানে রেগুলার হার্ড হিট করার বা বোলিংয়ের যে ব্যাপার স্যাপার সেই জায়গাতে একটু দুর্বলতা আমার মনে হয় ওয়েলস ফায়ারের আছে।
ক্যাপ্টেন বাই ক্যাপ্টেন যদি আপনি বিচার করেন, ফিলিপ সল্ট তার থেকে কিন্তু এই জর্ডানের অর্থাৎ সাউদার্ন ব্রেভের ক্যাপ্টেন ক্রিস জর্ডানের ক্যাপ্টেন্সি ভালো ফিলিপ সল্ট থেকে। সো ওভারঅল আমার কাছে মনে হয় আমি এই ম্যাচে আসলে সাউদার্ন ব্রেভকে ফেভারিট রাখবো। হোম গ্রাউন্ডের বেনিফিট, এই মাঠে তাদের মানে হোম ক্রাউডের সামনে তাদের রেকর্ড যথেষ্ট ভালো। ওয়েলস ফায়ার এখন পর্যন্ত তারা এই মাঠে জিততে পারেনি, তার মানে অ্যাওয়ে তাদের রেকর্ড খুব একটা বেশি ভালো না। যদিও আমি টিমের স্ট্রেংথ অনুযায়ী সাউদার্ন ব্রেভকে ফেভারিট রাখছি, বাট যারা পরে ব্যাট করবে তারা এই ম্যাচে একটা ভালো বেনিফিট পাবে। আপনার মতামত আপনি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না।